তো কবে কি ও ভাবির বেড়া ভেঙে দিয়েছে আছে না নাই? ওরে পরহেজগার, আল্লাহ আল্লাহ, সামনের কাতারে বসে। হ্যাঁ, ভাবি ভাই থাকে বিদেশে, ও রাত 3টার সময় তাহাজ্জুদ পড়তে গেছে ভাবির কাছে। ভাবির দেখিতে উল্টো পাল্টা, তো গ্রামের লোক টের পেয়েছে, কয় এই ভাবির ঘরে কি ডারে, ও বেড়া ফাঁক করে বেড়ে এসে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে দিয়েছে। তাই নি তুলি বলছে ওঠ, তো আছে ভাই আমি কেবল উঠি তাহাজ্জুদে দাঁড়ালাম সিজদাতে, চাইনি তুইলে তোমরা তো মানুষ না, আমি তো ভালো মানুষ ভাই। তো আছে তুই তো ভালো মানুষ, আমরাও বিশ্বাস করি, তাহলে কেন তুই তো ভালো মানুষ, তোর তো মানতে অসুবিধা নেই, তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেটা কর। এই জন্যই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া, এইটা তো কবে না, কারণ রাত্রি বেড়া ভেঙে বেড়াই ও কবে কি করে মধ্যে। এই ঠিক না ঠিক? এই ঠিক যদি না বলেন বলবেন যে ভাইরাস আছে। একটু মাঝে মাঝে ঠিকঠাক করবেন, হোক আর না হোক। আগে মাহফিল করতাম ডানি সামনে পিছনে বসে থাকুক, যেই থাকুক আর যাই হোক, বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে, ওরা বুঝতো যে ওকে করছি, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? আবার পরে আমাদের কাঠি খোলার জন্য ব্যস্ত থাকতো, কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায়, কত জায়গা আছে জুতো পায়ে দেওয়ার টাইমও পায় নাই। হুজুর এখনই দিতে হবে, তো হুজুর দিয়ে দো। সত্যি বলছি না মিথ্যা বলছি? এখন কি সেই সময় আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হলো না? আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে? তাইলে আপনারা ঠিক বললেন না কেন? মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না, ঠিক না বেঠি? ভাল লাগে না, আল্লাহ বলতেই ভাল লাগে না। কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম, খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম, টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম, এই রোগটা মোট সারাতে পারছি না, খালি মনে আছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম।
ডাক্তার টেন্ডোস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন, এটা মনে হয় কারণ আছে, কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে, আপা আপা, বলেননি? বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম, এখন ওষুধ কি? বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে, ডিম। তাহলে তাই খাবো কোন ডিমটা? বলছে আপনার এই ছোটখাটো ডিম দিয়ে হবে না, রাজহাঁসের ডিম। বলছে তাই দেন। তা বলছে তাও বলো একটু ঝামেলা আছে, উপর দিয়ে ঢুকলে আবার নিচে যে লাগবে। কথা কি বোঝা গেছে? তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না, আল্লাহর কথা বলবেন না, কারণ আল্লাহ ডাকে দেখেন, যা চোখ নেই চোখ আছে, যে দেখবেন বিরোধীর ঘরে আল্লাহ 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 আল্লাহ, মানে একেবারে আজান দিয়ে শুরু করে দিয়েছে। প্রধান এর মধ্যে সব একসাথে বুঝলি হয়, লোক এখন আসবে, লোক কালেকশন তাহলে শুরু করি। ভাইরা আমার, এই মাহফিল অনেক বড় আয়োজন, যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপদা এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। খরচ আছে না নাই? খরচ আছে না নাই? সেই সাথে এই যুব সমাজ আরো কিছু কাজ করেন। সেই কাজ হলো শীত বস্ত্র বিতরণ করেন, রোজার মাসে ইফতার বিতরণ করেন, অনাথ অসহায়দের পাশে দাঁড়ান, খাবার নেই যাদের তাদের খাবার দেন, যাদের পোশাক নেই বস্ত্র দেন, যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান। 32 জন হাফেজ আছে এই কমিটিতে, তাই তো? 32 জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপদা এই যুব সমাজটি চলে। সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না না? আছে না নাই? পাশে আমরা থাকবো তো? আমিও থাকি। 500 টাকা দেন। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। ওগো আমার ভাইরা, 500 টাকা, 1000 টাকা এই যুব সমাজের জন্য কারা কারা দিবেন আসেন? 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আমি নাম বলে দোয়া করে দেব। যুবক মানুষ, মুসাফির মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। কোন আল্লাহর বান্দা আছেন 500 1000 টাকা দেবেন? তাড়াতাড়ি করে আসেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। 500 টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। পূবালী ব্যাংকে চাকরি করে শামীম আহমেদ ভাই 1000 টাকা দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 2000 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে খায়া দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয়তম কোন ব্যক্তি 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করেন। এই যে আরেকজন কিদা হাফেজ সাহেব, হাফেজ কি যেন? বাবলুর রহমান। লিল্লাহি তাকবীর। হাফেজ বাবলুর রহমান 500 টাকা করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ উনি তো হাফেজ, আমি উনার জন্য কি দোয়া করব? আল্লাহ উনার ওসিলায় তুমি আমারে জান্নাতে জায়গা করে দিও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি দেন, সময় অল্প। আমার গিয়াসউদ্দিন ভাই, লিল্লাহি তাকবীর। আপনি 500 টাকা দিই হয় অন্তত 1000 টাকা দেন। একটা কথা বলেন, আপনি দরকার হলে চৌগাছা লাল ব্রিজের পরে দাঁড়াবো না? কের ব্রিজ? এই লোহার ব্রিজ। এনে দরকার হলে আমার আপনি থাল নিয়ে দাঁড়াবেন, তাও 1000 টাকা দেন। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। কয় হাজার? 1000। আমার গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। উত্তরপাড়ার শহীদুল, আল্লাহ 500 টাকা দিল। কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো, যারা কবরে কবরগুলো ক্ষমা করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ আমার গিয়াসউদ্দিন ভাই 1000 টাকা কবুল করে নাও। সন্তান আছে, আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ স্ত্রী পরিবার পরিজনকে কবুল করো। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি। ও আমার ভাইরা, সময় বড় অল্প। আমি এলাকার মানুষ, হজ করার কিছু নেই, কিন্তু আমার মিডিয়ার ভাইয়েরা ওরা বলছে হুজুর কি হয়ে গেল? অসুবিধা নেই, চুয়াডাঙ্গায় হবে, খেলা হবে, খেলা হবে। কোথায় হবে? দর্শনা। কোথায়? দর্শনা। ভাইয়েরা আমার আসেন তাড়াতাড়ি।
মানে আমার অবস্থা হইলো, আগেই বলেছি, আমার এই গত বছর বলতাম, এই বছর এই কথা বলা ছেড়ে দিছি। সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন। কে ইঞ্জিন? ট্রাক্টরের ইঞ্জিন, যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে। আমি যখন শুরু করেছি তখন সামনে 20 জনও ছিল না। তো একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন। তো কুপান না দিলে তো হবে না, আসেন ভাই